হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ চিলি ইঁচড়। তো নিরামিষ চিলি ইঁচড়টা বানানোর জন্য এখানে আমি কিছুটা ইঁচড় কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ করে নেব। ইঁচড়টা সেদ্ধ করার জন্য জলটা গরম করেছি, একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। ইঁচড় সবসময় হলুদ দিয়ে একটু সিদ্ধ করলে কালারটা ভালো আসে। আর এখন এই ইঁচড়গুলো দিয়ে দেব। আমি ইঁচড়টা একদম ফুল সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। ইঁচড়টাকে আমি 6-7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন, এরকম সিদ্ধ হবে। এখন ছেঁকে একটা থালায় তুলে ঠান্ডা করে নেব। ইঁচড়টাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, সাইডে রেখে দেব। আর এখানে একটা শুকনো গামলা নিয়েছি, এর মধ্যে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আমি। আর বেসন দেব 2 চামচ। একটু মিশিয়ে নিচ্ছি। এখন যে ইঁচড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম, এখন এর মধ্যে কুট করে নেব। এইরকম ভাবে কোট করে নিতে হবে। আমি একটা থালায় তুলে নিচ্ছি। আর একইভাবে সবগুলো আমি কোট করে নেব। সবগুলো ইঁচড় এই দেখুন বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি কোট করে নিয়েছি। এখন ভেজে নিতে হবে। এখন আমি ইঁচড়গুলো ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি। আর এই যে কোট করে রেখেছিলাম ইঁচড়গুলো, এখন এরকম করে দিয়ে দেব। আমি কিছুটা ইঁচড় দিয়ে দিয়েছি। 1 পিঠ হলে উল্টে দেব। 2 মিনিট ভেজে নিয়েছি, এখন উল্টে দেব। আর এই ইঁচড়গুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। ইঁচড়গুলো ভাজা হয়ে গেছে, আমি ঠিক এরকম কালার করেছি। এখন তুলে নেব।
আবারও দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো ইঁচড় ভেজে নেব। সবগুলো ইঁচড় আমার ভাজা হয়ে গেছে। আর আমি ইঁচড় ভাজার তেলটা পাল্টে নিয়েছি। এখন আবার নতুন করে একটু তেল দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে দেব সাদা জিরে, সাদা জিরেটা ভাজা হয়ে গেছে। আর এইখানে আমি একটা ক্যাপসিকাম এরকম চড়া চড়া করে কেটে নিয়েছি, দিয়ে দেব। ক্যাপসিকামটা হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেব এখানে আমি কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর আদাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা লঙ্কা আদাটা ভেজে নেওয়ার পরে এখন এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কা দিয়েছি রান্নায়, কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। এই রান্নাটায় ঝোলটা একটু কমই হয়, পরিমাণ মতন দিয়ে দেবেন। দু মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতন রান্না করে নেব, কেননা সবকিছুই সেদ্ধ করা আছে।
আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এর বেশি রান্না করার কোনো দরকার নেই। ঢাকনাটা খুলে দিলাম। এখন একটুখানি গরম মশলা দিয়ে দেব। আর এই যে এখানে বাটার নিয়েছি, আমুলের বাটারটা দিয়ে দেব। এই রান্নাটায় বাটারটা দিতে হয়। আর আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে একটু ঘি দিয়ে দেবেন। বাটারটা দিয়ে একটু গলিয়ে মিশিয়ে নিচ্ছি। বাটারটা গলে গেছে। এখন আমি ইঁচড়টা নামিয়ে নিচ্ছি। চিলি ইঁচড়টা আমি একটা থালায় ঢেলে নিয়েছি। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে করে আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।